कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणत क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। सुधी भक्तबृन्दगण, বিভিন্ন স্থানেই এই জননৌষধ এবং মরণৌষধ নিয়ে বিভিন্ন তর্ক বিতর্ক সৃষ্টি হয়, কিন্তু গরুড় পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ এর মীমাংসা দিয়ে গিয়েছেন। যাদের গৃহে বরাহ পুরাণ নেই, গরুড় পুরাণ নেই, তারা সেই দুটি গ্রন্থকে সংগ্রহ করবেন, তাহলেই আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। এই জননৌষধ মরণৌষধ নিয়ে কত গ্রামে যে কত দলাদলি, তার অন্ত নেই। শুধু গৃহস্থ বৈষ্ণব বা অবৈষ্ণব, বর্ণাশ্রম ধর্মী সকলের মধ্যেই এইভাবে ঔষধ নিয়ে নানা প্রকার মতভেদ, নানা প্রকার সিদ্ধান্ত শোনা যায়, যার ফলে একদল বলে ওরা এতদিনে অসুস্থ করেছে, আমরা এদের হাতে খাবো না, এরা অতদিনে শ্রাদ্ধ করছে, আমরা এদের হাতে খাবো না। এই সমস্ত সমস্যার সমাধান একমাত্র গরুড় পুরাণ এবং বরাহ পুরাণেই দেওয়া আছে। আজকে ওষুধ সম্পর্কে একটু গরুড় পুরাণ থেকে আলোচনা করব। যদিও এর আগে অনেকবারই আমরা এই বিষয়ে আলোচনা করেছি, আজকে আবার একটু কিঞ্চিত আলোচনা করতে হচ্ছে, কারণ যখন যেখানে বহুবাক্য বিরোধেন দেখা যায়, সেখানে কিছু শাস্ত্র দ্বারা তাদের তর্ককে খণ্ডন করতে হয়। তো গরুড় পুরাণের উত্তরখণ্ড 6 অধ্যায়ের 10 নম্বর শ্লোকেতে লেখা আছে যে ভগবান শ্রীকৃষ্ণ গরুড়কে বলছেন, হে গরুড়, দশাহং শাবমাশৌচং স্বপিণ্ডেষু বিধীয়তে জনন্যেহয়পি এবং সানিপৌনুং শুচিমিচ্যতাম। হে গরুড়, মরণৌষধ 10 দিনেই নিপুণ হবে। শুদ্ধি আকাঙ্ক্ষা যাদের মধ্যে আছে, তারা জননাশৌচ 10 দিনেই মানতে হবে। এর আগে আমরা মনুসংহিতা বা বিভিন্ন গ্রন্থ থেকে আলোচনা করেছিলাম যে ব্রাহ্মণের 10 দিন, ক্ষত্রিয়ের 12 দিন, বৈশ্যের 15 দিন, শূদ্রের 1 মাস এবং অন্তজের 45 দিন। তার মধ্যে যদি ক্ষত্রিয়, বৈশ্য, ব্রাহ্মণ, অন্তজ তারা যদি বিষ্ণু মন্ত্রে মানে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করে, তারা সদাচারী প্রসাদভোজী বৈষ্ণব হয়ে যান, তাহলে তারা অসুস্থটাকে কমিয়ে নিয়ে আসতে পারবেন। এবং 10 দিন অর্থাৎ 7 পুরুষের মধ্যে স্বপিণ্ডেষু, স্বপিণ্ড শব্দের অর্থ হলো 1 থেকে 7 পুরুষের মধ্যে যদি কেউ মারা যায়, তাহলে তাদের মরণৌষধটা আপনি 10 দিনে শেষ করতে পারেন। এখন কথা হলো, ব্রাহ্মণ ব্যতীয় বৈশ্য, শূদ্র বা ক্ষত্রিয় বা অন্তজ যারা অসুস্থটাকে 10 দিনে নিয়ে আনতেছেন,
তাদেরকে জননৌষস 10 দিন পালন করিতে হইবে। তারপরে বললেন এক উদক, অর্থাৎ উদক বলতে 8 পুরুষ থেকে 10 পুরুষ, 8, 9, 10, 8 পুরুষ থেকে 10 পুরুষের মধ্যে যদি কেউ মারা যান তাহলে 3 দিন অসুস পালন করতে হয়। বা 8 পুরুষ থেকে 10 পুরুষের মধ্যে যদি কারো জন্ম হয় সেখানেও 3 দিনই বলা হয়েছে। মৃত ব্যক্তি, জলদাতা এবং অন্যান্য জ্ঞাতিগণের মরণে 3 দিন অসুস পালন করিতে হইবে। যদি আপনার গোষ্ঠী নয়, পাড়া প্রতিবেশী কেউ মারা গিয়েছে, তার দাহ সংস্কার করার জন্য আপনি শ্মশানে গিয়েছেন, তাহলে আপনাকেও 3 দিন অসুস পালন করিতে হইবে। তারপরে গরুড় পুরাণের উত্তরখণ্ডের 6 অধ্যায়ের 11 নম্বর শ্লোকেতে বললেন, যাহারা জাতদন্ত তাদের সদ্য অসুস হয়ে থাকে, অর্থাৎ ছোট ছোট বাচ্চাদের কথা বললেন, যাদের এখনো দাঁত উঠে নাই। এরকম শিশু মারা গেলে সদ্য একদিনই অসুস শেষ হয়ে যায়। যাহারা চূড়াকরণ বয়স পর্যন্ত হয়ে গেছেন তাদের এক রাত্র অসুস। যাহারা উপনয়ন কাল পর্যন্ত অর্থাৎ 5 বছর, তাদেরকে ত্রিরাত্র অসুস হইয়া থাকে এবং তারপরের হইলে 10 রাত্রি অসুস মানতে হইবে। গরুড় পুরাণের উত্তরখণ্ডের 37 অধ্যায়েও ভগবান শ্রীকৃষ্ণ আরও একটি কথা বললেন, সর্ববর্ণের কথা বললেন। বর্ণ সকলের মধ্যে যাহার যেইরূপ অসুসের বিধান শাস্ত্রে নির্দিষ্ট দেওয়া আছে, তদনুসারেই অসুস বিধি বিধানগুলা অবশ্যই পালন করিবেন। একথাও আবার বলে গেলেন। 37 অধ্যায়ের 58 নম্বর শ্লোকেতে এই কথা বললেন, মরণে এবং জননে কেবল স্বপিণ্ডীকরণ অর্থাৎ 7 পুরুষের মধ্যেই 10 দিন অসুস পালন করিয়া থাকে। 4 বর্ণের মানুষের অসুসের মধ্যে সমস্ত শাস্ত্রীয় কর্ম বর্জন করিতে হয়। যেমন দান করাও যাবে না, দান গ্রহণ করা যাবে না, হোম করা যাবে না, বেদাদি গ্রন্থ হাতে নিয়ে বসে পাঠ করা যাবে না, এই সমস্ত থেকে বিরত থাকতে হয়। এমনকি কুলাচার ধর্মগুলি, লোকাচার ধর্মগুলিও পরিত্যাগ করিতে হয়। আপনি পাঠ শ্রবণ করতে পারবেন, মালা জপ করতে পারবেন, তিলক ধারণ করতে পারবেন, একাদশী আদি ব্রত করতে পারবেন, গুরুদেবের দেওয়া সেই বীজ মন্ত্রগুলি সন্ধ্যা আহ্নিক আপনি করতে পারেন। কিন্তু বিভিন্ন ঋষিগণেরও বিভিন্ন মত এর মধ্যে দেখা যায়। 37 অধ্যায়ের 66 নম্বর শ্লোকেতে এই বিষয়ে কিঞ্চিত তুলে ধরেছেন। বললেন যে অসুসকালে ক্ষুধার্ত ব্যক্তিকে ভোজন দান করলে দোষ হয় না, আর্ত ব্রাহ্মণকে দান করলেও দোষ হয় না। প্রথমে নিষেধ করলেন, তারপরে ঋষি বচন বিভিন্ন মুনিদের মত দিলেন। যদি কেউ ক্ষুধায় কাতর হয়ে সেই অসুস ব্যক্তির বাড়িতে আসে, তিনি তাকে অন্নদান করতে পারেন। যদি কোনো ব্রাহ্মণ ভিক্ষা নিতে আসে দরিদ্রতাগ্রস্তে, বলছে সেখানেও দান করতে পারেন। এই দুইটি কথা ঋষিগণ স্বীকার করে নিয়েছেন। আচ্ছা, স্বামী
যদি বানপ্রস্থ আশ্রম অবলম্বন করেন, কারু স্বামী যদি বানপ্রস্থ জীবন অবলম্বন করিয়া তিনি কোনো তীর্থে বাস করেন এবং মারা যান, সেই সংবাদ 1 বৎসরের মধ্যে যদি না আসে, 1 বৎসর অতীত হইবার পরে যদি আসেন, ওনার স্ত্রী শুনতে পেলেন যে তিনার স্বামী মারা গিয়েছেন 1 বৎসর পূর্বে, তখন সেই স্ত্রীর কি কর্তব্য? বললেন সেই স্ত্রী সবস্ত্রে স্নান করিবেন এবং অদ্য অসুখ সমাপ্ত হবে, একদিনেই তার অসুখ সমাপ্ত হয়ে যাবে। আর যদি বৎসরের মধ্যে মৃত সংবাদ এসে পৌঁছে যায়, শুনতে পান, তাহলে তাকে 3 দিন অসুখ পালন করিতে হইবে। এইবার বললেন অসম্পূর্ণ গর্ভ অবস্থায় কোনো জীব যদি মাতৃগর্ভে মারা যায়, তো যত মাসের গর্ভ ততদিন তাকে তার মা বাবাকে অসুখ পালন করতে হয়। 5 মাসের হলে 5 দিন, 6 মাসের হলে 6 দিন, 1 মাসের হলে 1 দিন, 2 মাসের হলে 2 দিন, 3 মাসের হলে 3 দিন, এইভাবে বলা হয় যত মাসের হয়েছে ততদিন অসুখ পালন করতে হয়। তবে অসম্পূর্ণ গর্ভাবস্থায় যে সমস্ত শিশু মারা যায়, তাদের কোনো অগ্নিসংস্কার নাই, তাদের কোনো উদক ক্রিয়া নাই, তাদের কোনো তর্পণ নাই, কেবলমাত্র মাটিতে গর্ত করে তাদেরকে পুঁতিয়া দিলে বা সমাধি দিলেই সেই কার্য সমাধান হয়ে যায়। তারপরে আরও কিছু কথা বললেন, যেমন শিল্প, কারুকার্য যারা করেন, চিকিৎসক, বৈদ্য, দাস দাসী, রাজা, সূত্রীয় ব্রাহ্মণ, ইহাদের মৃত্যুতে সদ্য অসুখ বলিয়াও জানিবেন। এদের ক্ষেত্রেও একদিন অসুখ পালন করিতে হবে। যদি ব্রাহ্মণ ইচ্ছা না করেন, তবে 3 শ্রেণীর লোকেরই অসুখ হয় না। কোন 3 শ্রেণীর লোকের অসুখ হয় না? সত্রী, অর্থাৎ যজ্ঞে ব্রতী বা ব্রত ধারণকারী, মন্ত্রপুত্র সাগ্নিক দ্বিজ অর্থাৎ উপনয়ন সংস্কারযুক্ত, এবং রাজা, ইহাদের ক্ষেত্রে অসুখ পালন হয় না। যদি ব্রাহ্মণ ইচ্ছা করেন, বিধান দেন, তবে হতে পারে, বিধান না দিলে হয় না। এই জন্য লোক কিছু হলে ব্রাহ্মণের কাছে যান বিধান নেওয়ার জন্য, কিন্তু ব্রাহ্মণকেও তো যথাযথ বলতে হবে, শাস্ত্র সিদ্ধান্ত অনুসারেই তিনাকে বলতে হবে। যাহারা ব্রাহ্মণকে রক্ষা করতে গিয়ে মারা যান, কোনো ব্রাহ্মণকে রক্ষা করতে গিয়ে যদি কেউ মারা যায়, তিনি যে কোনো বর্ণের হোক না কেন, তখন 1 দিন মাত্র অসুখ পালন করতে হয়। যদি কোনো স্ত্রীকে রক্ষা করতে গিয়ে কেউ মারা যায়, স্ত্রীলোককে রক্ষা করতে গিয়ে মারা যায়, তারও মৃত্যুতে 1 দিন মাত্র অসুখ। যদি গো রক্ষা করতে গিয়ে কেউ মারা যায়, তারও 1 দিন মাত্র অসুখ। বা যুদ্ধে রাষ্ট্র বিপ্লবী যদি কেউ মারা যায়, বা বিদেশে যদি কেউ মারা যায়, মনে করেন লন্ডন, আমেরিকা, কুয়েত, দুবাই, ইরাক, ইমান বা বিভিন্ন স্থানে লোক বাস করতেছেন, তো তাদের মধ্যে কেউ যদি মারা যায়, সংবাদ আসলে পরে 1 দিন মাত্র অসুখ পালন করিতে হয়। তারপরেও মনু সংহিতার স্বয়ম্ভব মনু বললেন যে যদি কারো বিবাহ নির্ধারিত থাকে, কোনো উৎসব নির্ধারিত দিন ধার্য হয়ে থাকে, যজ্ঞ, ব্রত ইত্যাদি অনুষ্ঠান চলার সময়ে
দৈবাত যদি কোনো সন্তানের জন্ম নেয় বা দৈবাত যদি কোনো ব্যক্তি মারা যান, তবে পূর্ব সংকলিত ভোজ্য দ্রব্য প্রসাদ অন্যকে ভোজন করাইলেও দোষ হয় না। গরুড় পুরাণ উত্তরখণ্ডের 41 অধ্যায়ের 3 নম্বর শ্লোকেতে বললেন, 4 বৎসরের কম বয়সের বালকের কোনো অপরাধ বা পাপ যম মহারাজ লিখেন না। তাদের মৃত্যুতে যম মহারাজ তাদেরকে কোনো প্রকার দণ্ড বিধান দেন না। এই জন্য এদের মৃত্যুতে কোনো প্রায়শ্চিত্ত নাই। কিন্তু 4 বৎসরের পরে যদি কেউ মারা যায় এবং 12 বৎসরের মধ্যে, 4 বৎসরের পর 12 বৎসরের মধ্যে যদি কোনো বালক বা বালিকা মারা যায়, তাহলে তারা যে পাপ পুণ্য আদি কর্ম করেছে, সেই বালক বা বালিকার পিতা কিংবা ভ্রাতা কিংবা বন্ধু সেই পাপের প্রায়শ্চিত্ত অবশ্যই করিবেন। কন্যা বিবাহের পর যদি কোনো সন্তান উৎপন্ন করতে না পারে, তবে সেই কন্যা পুনরায় পিতার গোত্রে প্রবিষ্ট হয়। একমাত্র পুত্র জন্মের পর তিনি স্বামীর গোত্রের অংশীদারী ভাগিনী হন। তথাপিও তাহার মাতা পিতা মৃত্যুতে ত্রিরাত্র ঔষুষ পালন করিতে হইবে। চতুর্থ দিবসে মাতা পিতার নামে তিনি পূরক শ্রাদ্ধ করিবেন। গরুড় পুরাণের উত্তরখণ্ডে 26 অধ্যায়ের 12 নম্বর শ্লোকেতে বললেন, গৃহস্থ আশ্রমে পিতার মৃত্যুতে সপিণ্ডীকরণ না করিলে পুত্রের 1 বৎসর পর্যন্ত কাল অসুষ থাকবে। সুতরাং বাৎসরিক শ্রাদ্ধ না হওয়া পর্যন্ত বিবাহ সংস্কার কর্ম সেই পুত্র করিতে পারিবে না। সপিণ্ডীকরণ না হওয়া পর্যন্ত কোনো সন্ন্যাসীকে ভিক্ষাও দিবে না। কালসুষ বাড়িতে সন্ন্যাসীর ভোজন করা নিষিদ্ধ। এটি গরুড় পুরাণ উত্তরখণ্ড 26 অধ্যায়ের 12 নম্বর শ্লোকে এই কথা বললেন। পিতার মৃত্যুতে পুত্র বা অবিবাহিত কন্যা এবং মাতার কালসুষ হয়। মাতার মৃত্যুতে পুত্র ও অবিবাহিত কন্যারও কালসুষ হয় এবং পতির মৃত্যুতে স্ত্রীরও কালসুষ হয়ে থাকে। ওই গরুড় পুরাণের উত্তরখণ্ডের 24 অধ্যায়ের 33 নম্বর শ্লোকেতে বললেন, যদি গর্ভে কাহারও সন্তান মৃত হয় কিংবা স্ত্রীলোকের গর্ভস্রাব হয়, তা হইলে যত মাসে সেই ঘটনাটা ঘটবে ততদিন জ্ঞাতিগণের অসুষ হইবে। গরুড় পুরাণ উত্তরখণ্ডের 34 অধ্যায়ের 20 নম্বর শ্লোকেতে বললেন, যদি কোনো ব্রাহ্মণ শূদ্রের মৃত্যুতে শ্মশানে গিয়ে দাহ সংস্কার কার্যাদি করেন, চিতাতে কাষ্ঠ প্রদান করেন, অথবা শূদ্রের শবের অনুগমন হয়ে হয়ে চলেন, তবে ওই ব্রাহ্মণকে ত্রিরাত্রি অসুষ পালন করিতে হইবে। ওই গরুড় পুরাণে উত্তরখণ্ডের 6 অধ্যায়ের 3 নম্বর শ্লোকেতে বললেন,
তে প্রবিশ্য গৃহং সর্বে সুতদাশ্চ সপিণ্ডিকা ভবেদুষো দশহ রাত্রং বৈ তত্র ঔশৌচনাঙ্খগ। ভগবান শ্রীকৃষ্ণ গরুরকে বলছেন, হে বৎস গরুর, দাহ সংস্কারের দিন হইতে পুত্র এবং স্বপিণ্ডগণ 10 দিন অবশ্যই অশুষ্য পালন করিবে। ইহা চতুর্বর্ণের মধ্যেই অশুষ্যের বিধান দেওয়া আছে, এর নিচে হবে না। অশুষ অন্তে যারা ব্রাহ্মণ তারা গঙ্গাজল স্পর্শের দ্বারা শুদ্ধ হইবে। যারা ক্ষত্রিয় তারা বাহন স্পর্শের দ্বারা শুদ্ধ হইবেন। যারা বৈশ্য তারা লাগাম অর্থাৎ গরুর রশি দড়ি স্পর্শ করে শুদ্ধ হইবেন। আর যারা শূদ্র তারা যষ্টি মানে বাঁশের লাঠি স্পর্শ করে তারা শুদ্ধ হইবেন। এটা গরুর পুরাণ উত্তরখণ্ডের 6 অধ্যায়ের 26 নম্বর শ্লোকের সারাংশটা আমরা আলোচনা করতেছি। এবার আমরা গরুর পুরাণ উত্তরখণ্ডের 42 অধ্যায়ের 2 নম্বর শ্লোকেতে প্রবেশ করব। সেখানেও ভগবান শ্রীকৃষ্ণ গরুরকে বললেন, হে গরুর, যাহারা স্বেচ্ছায় মহিষাদি জীবজন্তু দ্বারা আত্মঘাতী হয়ে মরেন, যারা স্বেচ্ছায় ব্যাঘ্রাদি হিংস্র প্রাণীর দ্বারা আত্মঘাতী হয়ে মরেন, যারা স্বেচ্ছায় সর্পাদি ধ্বংসনে মারা যান, যারা স্বেচ্ছায় বিষপান করে মারা যান, যারা স্বেচ্ছায় জলে ডুবে মারা যান, যারা স্বেচ্ছায় অগ্নিসংযোগে মারা যান, যারা স্বেচ্ছায় উপবাস করিতে করিতে মারা যান, আত্মহত্যা করা হয়, তাহারা মহাপাপী। তাহাদের দাহ সংস্কার নাই, তাদেরকে মাটিতেই পোতাতে হয়, সমাধিত হয়। তাহাদের পিণ্ডিদান নাই, তাহাদের আদ্য শ্রাদ্ধ নাই, তাহাদের বসন বাসন যা কিছু আছে তৎক্ষণাৎ জলে পরিত্যাগ করিতে হইবে। এইভাবে যদি আত্মঘাতী থেকেও মারা যায়, তার ব্যবহৃত কাপড় চোপড় যা আছে গৃহে সবই বিসর্জন দিয়ে দিতে হয় জলে। গরুর পুরাণ উত্তরখণ্ডের 28 অধ্যায়ের 10 নম্বর শ্লোকেতে বললেন, এইরূপ অপবিত্র ব্যক্তি কোনো অশুষ জ্ঞাতিগণের পালন করিতে হয় না। এইভাবে অপবিত্র ব্যক্তির দাহ সংস্কার করিতে হইবে না। এইভাবে অপবিত্র ঘাতে মৃত্যু ব্যক্তির তর্পণ করিতে হবে না। তাহলে কি করবেন? এই রকম অপঘাতে ব্যক্তি মৃত্যুর 12 দিনে আদ্য শ্রাদ্ধ করিতে হয় না। এই রকম অপঘাতে ব্যক্তি মৃত্যুর পরলৌকিকৃত কোনো কর্ম করবেন না। তাহলে সে উদ্ধার হবে কেমন করে? তখন গরুর পুরাণের উত্তরখণ্ডের 28 অধ্যায়ের 12 নম্বর শ্লোকে বললেন, কেবল শালগ্রাম শিলা নারায়ণ পূজা, কেবল শালগ্রাম শিলা নারায়ণ পূজার দ্বারাই তাহার প্রেতত্ব নিবৃত্তি করিতে হইবে, তাহাকে নরক হইতে মুক্ত করিতে হইবে। এমনকি এই শালগ্রাম নারায়ণের পূজার দ্বারা তাকে সর্বপাপ হইতে মুক্ত করা যায়, এটাই বিধান। কিন্তু সঙ্গে সঙ্গে তাহা করা যাবে না। এই অপঘাতে অপবিত্রভাবে যিনি মারা গিয়েছেন তার আত্মকল্যাণের জন্য আমরা বিষ্ণু পূজা বা শালগ্রাম শিলা নারায়ণের পূজা তাহলে কখন করব তাদের উদ্ধারের জন্য? সেই সিদ্ধান্তটা গরুর পুরাণের উত্তরখণ্ডের 14 অধ্যায়ের 11 নম্বর শ্লোকেতে গিয়ে দেওয়া আছে। ব্রাহ্মণ যদি অপঘাতে মারা যায় তাহলে 6 মাস পরে তা শুদ্ধি লাভ করিয়া এখানে করতে হয় শালগ্রাম শিলা। ক্ষত্রিয় যদি মারা যান তাহলে 2.5 থেকে 3 মাসের মধ্যেই করতে হবে। বৈশ্য যদি মারা যান তাহলে
15 দিন থেকে আরম্ভ করে 1.5 মাসের মধ্যে করা হবে। এবং শূদ্র যদি মারা যান তাহলে 1 মাসের মধ্যেই তার কাজ করতে হবে। মানে সে শুদ্ধ হচ্ছে। তো শুদ্ধ হওয়ার পর নারায়ণ পূজা করিবেন। তাহার 11 দিন পরে গিয়ে শ্রাদ্ধ করবেন। প্রথমে নারায়ণ পূজা করে হলো, তার 11 দিন পরে গিয়ে তারপরে শ্রাদ্ধ করতে হবে। এই শ্রাদ্ধে উত্তম ব্রাহ্মণকে আমন্ত্রণ করিবেন। কখনো অধম বা পতিত ব্রাহ্মণকে নিমন্ত্রণ করিবেন না। যদি বৈষ্ণব ব্রাহ্মণ হয় তাহলে আরও সোনায় সোহাগা। ওই শ্রাদ্ধ কিভাবে করতে হবে এই কথাও এই 28 অধ্যায়ের 30 নম্বর শ্লোকেতে বলে গিয়েছেন। আমরা সেই কথাই এখন আস্বাদন করব। একনিষ্ঠ ব্রহ্মচারী অথবা বানপ্রস্থ অথবা সন্ন্যাস ক্ষেত্রে এইরকম লোককে দিয়ে আমাদের কাজ করাতে হয়। তো বিশেষ বিশেষ কিছু নিয়মের কথা এখানে তুলে ধরেছেন। এ বিষয়ে আমরা হরিভক্তি বিলাসেও দেখতে পেয়েছি। নবম বিলাসের 47 নম্বর শ্লোকেতে দেওয়া আছে, অশৌচ নৈব বিদ্যতে সুতকে মৃতকে অপিচ ইয়ে সংপাদুদকং মূর্ধিন্য প্রাসন্নং ইয়ে চ কুর্বতে। বললেন, যাহারা শ্রী ভগবানের চরণামৃত পান করেন, যাহারা শ্রী ভগবানের চরণামৃত মস্তকে ধারণ করেন, তাহাদের জননৌষস বা মৃতাশোষ থাকে না। ওটা একানি শেষ হয়ে যায়, শুদ্ধ হয়ে যায়। গরুর পুরাণ উত্তরখণ্ডের 28 অধ্যায়ের 30 নম্বর শ্লোকেতে কি বলছিলেন? বললেন যে অপবিত্র ব্যক্তির শ্রাদ্ধেতে বিষ্ণু বিগ্রহ স্বর্ণময় হইতে হবে। অপঘাতে ব্যক্তির শ্রাদ্ধেতে রুদ্র বিগ্রহ তামার হইতে হবে। অপঘাতে মৃত্যু ব্যক্তির শ্রাদ্ধে ব্রহ্মার বিগ্রহ রূপাময় হইতে হবে। অপঘাতে মৃত্যু ব্যক্তির শ্রাদ্ধে যমের বিগ্রহ লৌহময় হইতে হয়। কারণ এই 4 জনেরই পূজা করতে হয়। অপঘাতে কেউ যদি মারা যায় তার শ্রাদ্ধেতে বিষ্ণু পূজা, রুদ্র পূজা, ব্রহ্মা পূজা আর যমের পূজা করতে হয়। অপঘাত ব্যক্তির মৃত্যুতে যে শ্রাদ্ধ হয়, তার যে শ্রাদ্ধ বেদী তৈরি করা হয়, বেদীর পশ্চিমে বিষ্ণুকে বসিয়ে পূজা করতে হবে। বেদীর উত্তরে রুদ্রদেবকে বসিয়ে পূজা করতে হবে। বেদীর পূর্ব দিকে ব্রহ্মাকে বসিয়ে পূজা করতে হবে এবং বেদীর দক্ষিণ দিকে যম মহারাজকে বসিয়ে পূজা করতে হবে। শ্রাদ্ধকর্তা বিষ্ণুর পশ্চাতেই বসিবেন, বসিয়ে শ্রাদ্ধ কার্যাদি করিবেন। শ্রাদ্ধ মণ্ডপের মধ্যে আরও একটি মণ্ডপ অঙ্কন করিতে হইবে। তাহাতে কুশ কাশিয়া দিয়ে একটি মানুষের পুতলা তৈরি করিতে হইবে এবং তাহাতে 360টি পলাশপত্র লাগবে। এই 360টি পলাশপত্র দিয়েই এটা তৈরি করতে হবে সেই পুতলাটা। তো এই স্থানে আরও একটি নিয়ম বললেন, যদি কোনো মানুষ হারিয়ে যায় তবে তার উদ্দেশ্যে যদি শ্রাদ্ধ করা হয় তাহলে এই প্রকারই বিধান দেওয়া হয়েছে। মানে ওই 360টি পলাশ পাতা দিয়ে একটি পুতলা বানাতে হয়, মানে পুতুলের মতন বানিয়ে সেই কাজ করতে হয়। তো কেউ হারিয়ে গেলে কি করতে হবে? বলছেন 15 বছর পর্যন্ত তার প্রতীক্ষা করতে হবে। 12 থেকে 15
সর্বনিম্ন 12, সর্বোচ্চ 15। 12 থেকে 15 বছর পর্যন্ত দেখার পরেও যদি সেই ব্যক্তি ফিরে না আসে, তাহলে ওই ব্যক্তির আত্মা কোনো খবর পাওয়া যায় নাই, কোনো সংবাদ পাওয়া যায় নাই, তখন ওই ব্যক্তির আত্মার কল্যাণের জন্য তখন এই 360টি পলাশ পাতা দিয়েই একটা পুটলা তৈরি করতে হয়। সেটাকে আবার আগুন দিয়ে পোড়ানো হয়, জ্বালানো হয়, বা শ্রাদ্ধাদির কার্য যেভাবে সেভাবে করা হয়। এগুলো আমরা ক্রম অনুসারে আলোচনা করব। তারপর বললেন যে আচ্ছা, আপনি 360টি পলাশ পাতা দিয়ে পুটলা বানিয়ে পোড়ালেন, শ্রাদ্ধ করলেন, বা স্ত্রীর শাঁখা সিন্দুর সব ফেলে দিলেন, মুছে দিলেন, স্ত্রী বিধবা ভেসে জীবনযাপন করতে শুরু করেছেন। আচ্ছা, তারপরে যদি ওই ব্যক্তি গৃহে ফিরে চলে আসে, ওর স্বামীটা যদি তখন গৃহে ফিরে চলে আসে, তখন কি করা হবে? বলছেন তখন ঘিয়ের কুম্ভের মধ্যে, মানে ঘিয়ের মধ্যে তাকে ডুবাইয়া স্নান করাতে হবে। তারপরে জাতকর্ম সংস্কার করাইতে হবে। তারপরে ওই নারীর সঙ্গে তার আবার বিবাহ কার্য সম্পূর্ণ করানো হবে। এখন এই যে পলাশ পাতা দিয়ে আমরা যে পুটলাটা তৈরি করব, পুতুলটা তৈরি করব, সেটা কিভাবে তৈরি করব তারও বিধান দিয়ে গেছেন। হরিণের চর্ম উপরে কুশের দ্বারা একটা মানুষের প্রতিমার মতন সেই পুটলাটা তৈরি করতে হয়। 360টি পলাশপত্র, তার মধ্যে 40টি পলাশপত্র দিয়ে তার মস্তক তৈরি করা হয়, 10টি পলাশপত্র দিয়ে তার গ্রীবা তৈরি করা হবে, মাথার থেকে শুরু হলো। 20টি পলাশপত্র দিয়ে বক্ষস্থল তৈরি হবে, 20টি পলাশপত্র দিয়ে উদর তৈরি হবে, 100টি পলাশপত্র দিয়ে 2 হাত তৈরি হবে, 20টি পলাশপত্র দিয়ে কোমর তৈরি হবে, কীটির দেশ কোমর তৈরি হবে, 100টি পলাশপত্র দিয়ে 2 উরু তৈরি হবে, 30টি পলাশপত্র দিয়ে তার জঙ্ঘা তৈরি হবে, 4টি পলাশপত্র দিয়ে তার লিঙ্গ তৈরি হবে, 6টি পলাশপত্র দিয়ে 2টি অন্ডকোষ তৈরি হবে, 10টি পলাশপত্র দিয়ে 2 পায়ের আঙ্গুলগুলা তৈরি করা হবে। এই হলো 360টি পলাশপত্র দিয়ে ওই ব্যক্তি তৈরি করা হয়, ওই ব্যক্তির অস্থি রূপে স্থাপন করা হয়। এবার কি করবেন? এবার বলছেন মাথার মধ্যে নারকেল দিবেন, নাসিকার ওই পুটলার মাথার মধ্যে নারকেল দিবেন, নাসিকাতে পদ্মপত্র, তালুতে লাউ, নাভিতে পদ্মফুল, মুখেতে পঞ্চরত্ন, বৃষণ্যদয়ে বেগুন, জিহ্বার মধ্যে কলা, লিঙ্গের মধ্যে গাজর, সকল অন্ত্রের মধ্যে নালিক, নাভিতে মথ্য, নাসিকাতে বালুকা, কৌপিনে শিশক, বসাতে মৃত্তিকা, হরিতাল, মনশিলা, রেতস্থানে পারদ, মস্তকে কুমকুম লেপন করবেন, পুষ্যস্থানে পেতল দিবেন, সন্ধিতে পক্ষ তিল, শরীরের যে মাংস স্থান যেগুলো আছে যপৃষ্ঠ, শরীরের রক্তরূপে সেখানে ব্যবহার করার জন্য মধু দিবেন, কেশেতে জটাজুটো,
চামড়াতে মৃগচর্ম, কর্ণেতে কর্ণযুগলে তালপত্র, স্তনেতে গুঞ্জিকা দেওয়া হবে। তারপরে ওই পুটলাটিকে কর্পূর, অগুরু, ধূপ, সুগন্ধযুক্ত মাল্যাদি পরিধানে পট্টবস্ত্র দ্বারা সুন্দর করে একটা মানুষের মতন সাজানো হবে। তারপরে তার হৃদয়ে ধান বা দানযোগ্য বস্তু, দুই বাহুতে ঋদ্ধি সিদ্ধি তলদি বিশেষ, দুই চক্ষুতে করি, দন্তে ডালিমের বীজ, আঙ্গুলেতে চম্পক পুষ্প, নেত্রেতে সিঁদুর ও তাম্বুল উপহার প্রদান করিবেন। তারপরে সর্বৌষধি দিয়া মৃত মানুষের উপর ওই পুটলার উপরে জলের ছিটা দিবেন। তারপরে কিছু মন্ত্রের কথা বললেন। শ্রয়ং পুনতিস্তো মে শিরম ইমং মে বরুণেন চ ইত্যাদি মন্ত্রের কথা বললেন। মন্ত্র বলিয়া শালগ্রামের স্নানের জল দিয়া ওই পত্রযুক্ত পুটলার উপরে ছিটা দিতে হবে, অভ্যুখান করতে হবে। তারপরে সমর্থ অনুসারে বিষ্ণু প্রীতির জন্য তিল, লৌহ, লবণ, সপ্তধন্য, কার্পাস, ভূমি, গু ইত্যাদি দান করিবে। বিষ্ণুর ধ্যান করিয়া প্রেতমোক্ষ কার্য সমাধান করত এই পুটলাকে আগুন লাগিয়ে দিবেন, মানে দাহ সংস্কার করা হবে। কর্তব্য বৈষ্ণবং শ্রাদ্ধং প্রেতং মুক্তার্থম আত্মনম। প্রত্যেক মানুষেরই কর্তব্য বৈষ্ণব বিধি অনুসারে শ্রাদ্ধ করা। বৈষ্ণব শ্রাদ্ধ বিধি অনুসারে কার্য করিলে ওই ব্যক্তি প্রেতত্ব থেকে অনায়াসে মুক্তি লাভ করতে পারেন, এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। তো যার পুটলাটা পুরানো হচ্ছে, যার নামের সংকল্প করে, ওই ব্যক্তি যদি বিবাহিত হন এবং সন্তানের পিতা হন, তবে তার পুত্রকে এই পুটলা পুরানোর পরে 3 দিন অসুস পালন করিতে হইবে, আর 10 দিন পর্যন্ত গব্বরেতে পিতার নাম উচ্চারণ করত পিণ্ডি দান করিবে, এবং 11 দিন পরে যথাসাধ্য বৈষ্ণব বিধি অনুসারে এই শ্রাদ্ধ কার্য করিতে হয়। তো এইভাবে কিছু কিছু বিধানের কথা বলে গিয়েছেন। আমরা মনের দ্বারা, বাক্যের দ্বারা, দেহের দ্বারা বহুবিধ পাপ করে থাকি, কায় মন বাক্যে। মৃত্যুর পূর্বেই আমাদের সেই সমস্ত পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। যদি আমরা সেই সমস্ত পাপের প্রায়শ্চিত্ত না করি, তাহলে মৃত্যুর পর আমাদেরকে ঘোর নরক যন্ত্রণা ভোগ করতে হইবে। এই বিষয়েও গরুড় পুরাণে বিস্তারিতভাবে বর্ণনা করে গিয়েছেন। আসন্নে মরণে কুর্যাত সন্ন্যাসো চেদো বিধানতৌ আবর্তেতে পূর্বনাশো ব্রহ্মভূতায় কল্পেতে। গরুড় পুরাণ উত্তরখণ্ডের 5 অধ্যায়ের 37 নম্বর শ্লোকেতে বললেন, মৃত্যুর সময় যখন উপস্থিত হয়ে যায়, যদি কেউ বুঝতে পারে বিবেকী ব্যক্তি, সেই সময়ে তিনি যদি সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করে নেন, তাহলে ওই ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্ত হইয়া ব্রহ্মত্ব লাভ করিয়া থাকেন। তাকে আর পুনরায় মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হয় না, তার সমস্ত পাপের মোচন হয়ে যায়। গরুড় পুরাণ উত্তরখণ্ডের 4 অধ্যায়ের 78 নম্বর শ্লোকেতে বললেন, নমো ভগবতে বাসুদেবায় ইতি জপন্য নরঃ ওমকার পর্যায়ত সাযুজ্য প্রাপ্নুয়াম নাত্র ন সংশয়।
যদি কেউ মৃত্যুর সময় ওম নমো ভগবতে বাসুদেবায় এই শ্লোক জপ করতে করতে প্রাণ ত্যাগ করতে পারেন, উনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যান এবং ভগবানের সাযুজ্য মুক্তি তিনি লাভ করিয়া থাকেন, এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। ওই অধ্যায়েরই ৭৯ নম্বর শ্লোকেতে বললেন, পূজয়াপি চ মাতলোকে প্রাপ্তিম দয়ার্দিব বর্জয়েত বন্দত ভাবো সমতেত জ্ঞানম পুরুষ সংতিক্ত। ভগবান বললেন, আমার পূজা করিতে করিতে যদি কেউ মারা যায় তাহলে সে আমার গোলকধাম প্রাপ্ত হইয়া থাকে। আমার নাম সংকীর্তন করিতে করিতে যদি কেউ মারা যায় তিনিও সমস্ত পাপ থেকে মুক্ত হইয়ে আমার গোলকধাম প্রাপ্ত হন। আবার যদি কেউ পুরুষোত্তম স্তোত্র মন্ত্র পাঠ করিতে করিতে মারা যান তিনিও সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে আমার ধামে চলে আসেন। এই ৩ ধরনের লোক দিয়ে আর পুনরায় কখনো মাতৃগর্ভে জন্মগ্রহণ করিতে হয় না। মৃত্যুর পূর্বে যদি কেউ দশবিধ দান করতে পারেন তাহলেও তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারেন, কারণ দানেতে দুর্গতি খণ্ডন হয়ে যায়। তো মৃত্যুর পূর্বে দশবিধ দান কি করবেন বা পাশ্চিত্র কি করবেন? বলে পাপের পাশ্চিত্র করতে হবে। যেমন মনে করো কালো বর্ণের গাভীদান, ভূমিদান, তিল দান, স্বর্ণদান, ঘৃতদান, বস্ত্রদান, ধান্যদান, গুড় দান, রূপা দান এবং লবণ দান। এই 10 প্রকার দানের মহিমার কথা বললেন। এই 10 প্রকার দানের দ্বারা কি হয়? সমস্ত পাপ থেকে মুক্ত হইয়ে সেই ব্যক্তি স্বর্গাদিতে গমন করিতে পারেন। তাছাড়াও অষ্টমহাদানের কথাও আলোচনা করে গিয়েছেন। অষ্টমহাদানের দ্বারাও মানুষ পাপ মুক্ত হয়। যেমন ছত্রদান, ছাতা, পাদুকা দান, বস্ত্রদান, মুদ্রিকা মানে টাকা পয়সা দান, কমণ্ডলু দান, আসন দান, ভোজ্য দ্রব্য দান এবং ভোজ্য পাত্র দান। এই 8 প্রকার অষ্টদানের দ্বারা মানুষ সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করতে পারেন এবং দেহান্তে ভগবত ধামে গমন করতে পারেন। আমরা ইচ্ছা করলে মৃত্যুর পূর্বেই সমস্ত পাপের প্রায়শ্চিত্ত করতে পারি। যে ব্যক্তি জীবিত অবস্থাতে এই দশবিধ দান করেন নাই বা অষ্ট মহাদান করেন নাই, অথবা তিলপুণ্য পাত্রদান করেন নাই বা শয্যাদান করেন নাই, সেই মানুষের কি হবে গতি? বলে তাকে অবশ্যই নরকে গমন করতে হবে, তাকে পুনরায় মাতৃগর্ভে আসতে হবে। কিন্তু মৃত্যুর পরও যদি তার পুত্র তার উদ্দেশ্যে এই দশবিধ দান বা অষ্ট মহাদান করেন তাহলে ওই ব্যক্তিকে নরকে গমন করতে হবে না, ওই ব্যক্তিকে মাতৃগর্ভে যেতে হবে না। যে মানুষ গাভী দান করে জীবিত অবস্থাতে সে তো সর্বপাপ থেকে মুক্ত হয়ে যায়। গরুড় পুরাণের উত্তরখণ্ডের 2য় অধ্যায় 16 নম্বর শ্লোকে বললেন, এই যে দ্রব্যগুলার কথা বলা হয়েছে এই দ্রব্যগুলার উৎপত্তি বিভিন্ন স্থান থেকে হয়েছে। তো ভগবান শ্রীকৃষ্ণের ঘাম হইতে এই তিলের উৎপন্ন হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণের লুম সমূহ হইতে দর্ভ সকল উৎপন্ন হয়েছে। দর্ভ বলতে কাকে বোঝায়? দর্ভ বলতে 10 প্রকার দ্রব্যকে বোঝায়। কোন কোন 10 প্রকার দ্রব্য ভগবান শ্রীকৃষ্ণের লোম থেকে উৎপন্ন হয়েছে তাকে দর্ভ বলা হয়? প্রথমে কুশ, কাশ, জব, সর, দুব্বা, গম, বল্লজ, তীক্ষ্ণাগ্র, তৃণবিশেষ, রূপা, তামা, এই সমস্ত ভগবানের দেহ থেকে উৎপন্ন হয়েছে।
এই জন্য এই সমস্ত দ্রব্য দান করলে পরে পরে মানুষ সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। ব্রাহ্মণ, মন্ত্র, কুশ, অগ্নি ও তুলসী, এই পাঁচটি দ্রব্য যজ্ঞাদি কার্যে পুনর ব্যবহার হইলে প্রসাদী হয় না, জলে ধুইলেই শুদ্ধ হয়ে যায়। এই পাঁচটি দ্রব্য মানুষকে মুক্তি প্রদান করিয়া থাকেন। তুলসী, ব্রাহ্মণ, গো, বিষ্ণু আর একাদশী আদি ব্রত, এই পাঁচটি বস্তু মানুষের ভবসাগর পারের নৌকা রূপে পৃথিবীতে বিদ্যমান আছেন। এইগুলার সেবা করলেই অনায়াসে মানুষ সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারে। একমাত্র শ্রীমদ্ ভগবত গীতা বা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ দানের দ্বারাও সেই ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করে হরিধামে গমন করিতে পারে। এই যে লবণ দানের কথা বলা হয়েছে, এই লবণ বিষ্ণুর দেহের ঘাম থেকে উৎপন্ন হয়েছিল। এই লবণ দান করিলে লোকের মহাপ্রায়শ্চিত্ত হয়ে যায়, অর্থাৎ সর্বপ্রকার পাপের প্রায়শ্চিত্ত হয়ে যায়, তিনি স্বর্গপ্রাপ্তি হন। যদি কোনো ব্যক্তি রোগগ্রস্ত হইয়া বিছনার মধ্যে গড়াগড়ি করতেছেন, প্রাণ বায়ু বেরোচ্ছে না, বিছনাতেই মলমূত্র ত্যাগ করতেছেন, ওখানে খাওয়া, ওখানে শোয়া, ওখানে সব, কিন্তু প্রাণ বেরোচ্ছে না, তাহলে কি করবেন? একটি স্থান সদ্যজাত গরুর গোবর দিয়া লেপে শুদ্ধ করবেন। তার উপরে কতগুলা কুশ কাশিয়া এনে কেটে সুন্দর করে বিছাইয়া দিবেন। তারপরে ওই রোগগ্রস্ত ব্যক্তিকে ওই কুশের উপরে বসাবেন অথবা শয়ন করাবেন। তারপরে ওই রোগগ্রস্ত ব্যক্তির দক্ষিণ হস্তে কতগুলা লবণ দিবেন, দিয়ে সংকল্প মন্ত্র পাঠ করে ওই লবণটা কোনো মঠ মন্দিরে উৎসব অনুষ্ঠানে দান করে দিবেন। তাহলে দেখবেন ওই ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবেন এবং দেহান্তে তিনি অনায়াসেই স্বর্গপ্রাপ্ত হতে পারবেন। এই যে আমরা দর্ভ কথা বললাম, মানে কুশের কথা বললাম, ভগবানের শ্রীকৃষ্ণের লোম থেকে হয়েছে। আমার কোথায় কোথায় দেওয়া আছে বরাহ ভগবানের লোম হইতে উৎপন্ন হয়েছে। বরাহ ভগবানের লোম থেকে উৎপন্ন হয়েছে। এই যে কুশ গাছ, কুশ গাছের মূলেতে ব্রহ্মা থাকেন, মধ্যভাগে বিষ্ণু থাকেন, আর অগ্রভাগে মহাদেব থাকেন, বাস করেন। এই জন্য শ্রাদ্ধাদি বিভিন্ন উৎসব অনুষ্ঠান যজ্ঞাদিতে, হোম যজ্ঞাদিতে কুশের ব্যবহার করা হয়। গরুর পুরাণ উত্তরখণ্ডের 2য় অধ্যায়ের 21 নম্বর শ্লোকেতে এই কথা বলে গিয়েছেন। বেদ পারদর্শী ব্রাহ্মণকে যে ব্যক্তি কন্যাদান করেন বা কোনো বৈষ্ণবকে কন্যাদান করেন, তিনি স্বকুলজাত মনুষ্যগণকে সঙ্গে করে নিয়ে পরিবেষ্টি হয়ে স্বর্গে গমন করিয়া থাকেন। বৈষ্ণবে কন্যাদানঞ্চ পরম নির্বাণ হেতুনা বৈষ্ণব উচিষ্ট ভোজনম পরম নির্বাণ হেতুনা। পরম নির্বাণ লাভ করার জন্য 2টি সহজ উপায় হলো, একটি হলো বৈষ্ণবকে কন্যাদান করা, আরেকটি হলো বৈষ্ণবের উচিষ্ট ভোজন করা। আরও আছে পাপ থেকে মুক্ত হওয়ার উপায়, যেমন কোনো জীর্ণশীর্ণ মন্দির, কোনো কৃষ্ণ মন্দির জীর্ণশীর্ণ হয়ে গেছে, সেই মন্দিরে সংস্কার করুন, পুনরুদ্ধার করুন, তাহলেও আপনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবেন। ওই মন্দিরের নিচে যতগুলা ধূলিকণা আছে তত হাজার বৎসর আপনি
স্বর্গাদিতে বাস করতে পারবেন। পাপ থেকে মুক্ত হওয়ার অনেক উপায়ের কথা বলে গিয়েছেন, স্বর্গাদি বিভিন্ন লোকে যাওয়ার উপায় বলে গিয়েছেন। যদি কোনো ব্যক্তি সদাচারী ব্রাহ্মণ বৈষ্ণবকে কর্ণভূষণ দান করেন, কণ্ঠভূষণ দান করেন, অঙ্গুলিভূষণ দান করেন, অর্থাৎ কর্ণভূষণ মানে কানের রিং বা দুল, কণ্ঠভূষণ মানে গলার হার, অঙ্গুলিভূষণ মানে আংটি, বাহুভূষণ মানে এখানে দুপাট্টা, বা গৃহের নানাবিধ উপকরণ সমূহের সহিত গৃহ নির্মাণ করে দিতে পারেন, অথবা বৎসা সহিত দুগ্ধবতী গাভী দান করতে পারেন, তবে ওই ব্যক্তি 3.5 কোটি বৎসর পর্যন্তই স্বর্গলোকে বাস করতে পারবেন, সমস্ত পাপ থেকে মুক্ত। স্বামী এবং স্ত্রী যদি একসঙ্গে মৃত হয়, একই চিতায় জ্বালানো হয়, তবেই তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যান এবং তারাও অনায়াসে স্বর্গে গমন করিয়া থাকেন। এই জন্য হয়তো পূর্বে আমাদেরই সতীদাহ প্রথাটা ছিল। যে ব্যক্তি প্রতিদিন অন্নদান করেন, বিভিন্ন গ্রামে গিয়ে অন্নদানাদি করতেছেন, তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হন এবং মৃত্যুর পরে দিব্য বিমানে আরোহণ করে তিনি নিত্যধাম গমন করিয়া থাকেন। কোনো ব্রাহ্মণ যদি তার কন্যা বিবাহ দিতে পারে না, সেই কন্যা বিবাহের ব্যয়ভার যিনি বহন করিবেন, তিনি ভূত বর্তমান ভবিষ্যতের সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবেন এবং ওই কন্যার শরীরে যতগুলা লোম আছে তত 1000 বৎসর তিনি স্বর্গে বাস করিতে পারিবেন। সকল প্রাণীকে দয়া করিলে মানুষ মৃত্যুর পরে অনায়াসে স্বর্গ পায়, তাই সর্বজীবে সমান দয়া। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে গরুর, প্রতিটি মানুষের কর্তব্য হলো সৎকর্ম করা, অসৎকর্ম ত্যাগ করা, দান করা, দয়া করা, ইন্দ্রিয় সংযম করা, সদা ধর্মপরায়ণ হয়ে জীবন যাপন করা। তাহলে তিনাকে আর নরকের ভয় থাকবে না, নরকের চিন্তা তার করতে হবে না। গরুর পুরাণ উত্তরখণ্ডের 36 অধ্যায়ে 11 নম্বর শ্লোকেতে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, সদাচার পালনকারী ব্যক্তি যারা, মহাপাপ হইতে তারা মুক্ত, তাদের পাপের কোনো প্রায়শ্চিত্ত করিতে হয় না। যদি কোনো মানব তীর্থ ভ্রমণ করতে গিয়ে মারা যান, যদি কোনো মানব একাদশী ব্রত করতে গিয়ে একাদশী দিবসে মারা যান, তবে তিনিও সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যান এবং সপ্তর্ষি মণ্ডলে গিয়ে তিনার বাস হয়ে থাকে। আমাদের বৃন্দাবন ধাম তো চতুর্বিধা মুক্তির কথা বলেছেন। বৃন্দাবন ধামে যিনি মারা যাবে তার মুক্তি, বৃন্দাবন ধামে যিনি জন্মগ্রহণ করবেন তার মুক্তি, বৃন্দাবনে গিয়ে যদি কেউ দীক্ষা বা উপনয়ন সংস্কার গ্রহণ করে আসেন তার মুক্তি, আর বৃন্দাবনে যার দাহ সংস্কার কার্যাদি করানো হবে তারও মুক্তি হয়ে যায়। তো এইভাবে আরও আমাদের 6টি মুক্তিদায়িনী তীর্থ আছে, মোট 7টি মুক্তিদায়িনী তীর্থের কথা বলা হয়েছে, তার মধ্যে বৃন্দাবনের বিশেষ মহিমা আছে। যদি কোনো ব্যক্তি যদি ভগবত প্রাপ্তার্থে কোনো অন্বেষণ ব্রত করেন, তাহলে তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হইয়া দেহান্তে বৈকুণ্ঠে গমন করিবেন এবং ভগবানের সারূপ্য মুক্তি লাভ করিতে পারিবেন। যেমন
আমাদের বৃন্দাবনের 4 জন সিদ্ধ বাবার মধ্যে একজন সিদ্ধ বাবা ছিলেন রণবাড়ির কৃষ্ণদাস সিদ্ধ বাবা। তিনি এইভাবে অন্বেষণ ব্রত করে প্রাণ ত্যাগ করেছেন। স্বগৃহে বাস করা সত্ত্বেও যদি কেহ স্বীয় কুল পরিত্যাগ পূর্বক ভগবত প্রীতিতে ব্রত উপবাস আদি করে মারা যান, তাহলে তিনিও সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে দেহান্তে ভগবত ধামে গমন করেন। যে ব্যক্তি মৃত্যুকালে বিষ্ণু পাদুদক পান করেন, শ্রীকৃষ্ণের চরণামৃত পান করেন, তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যান। পৃথিবীতে তার আর জন্মগ্রহণ করিতে হয় না। যে সমস্ত মনুষ্যগণ তীর্থে বাস করিতেছেন, যে সমস্ত মনুষ্যগণ তীর্থেতেই মৃত্যুবরণ করিতেছেন, যে সমস্ত মনুষ্যের তীর্থে দাহ সংস্কার হইতেছে, সেই সমস্ত মানব দেহান্তে আমার নিত্যধামে আসে এবং তারা আমার দাস দাসী রূপে নিত্য গোলকধামে অবস্থান করে আমার সেবা করিয়া থাকেন। এই জন্যই তো সদা তীর্থে বাস করার কথা বলা হয়েছে। সদা তীর্থে বাসকারী ব্যক্তি যদি কোনো কারণবশত তীর্থের বাহিরে অন্যত্র গমন করে আর সেখানে তার মৃত্যু হয়ে যায়, বলে তথাপিও সে পরজন্মে উত্তম ব্রাহ্মণ কুলে বেদবিদ ব্রাহ্মণ হইয়া জন্মগ্রহণ করেন। তীর্থে মারা গেলে তার মুক্তি হয়ে যেত, কিন্তু শেষ পর্যন্ত মৃত্যুটা তীর্থের বাইরে হলেও পরজন্মে তিনি বেদবিদ ব্রাহ্মণ হয়ে জন্মগ্রহণ করিয়া থাকেন। যদি কোনো ব্যক্তি তীর্থ যাত্রা শুরু করেছেন, তাহলে ঘর থেকে যত পাও তিনি হেঁটে যাচ্ছেন, প্রতিটা পদে পদে শত শত কপিলা গাভী দানের ফল তিনি প্রাপ্ত হয়ে থাকেন। এবং রাস্তাতেও যদি তার মৃত্যু হয়ে যায়, তথাপিও তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে আমার ধামে আসেন, কারণ তিনি তো আমার নিত্যধাম পরিক্রমা করার জন্যই বেরিয়েছিলেন। এখন তার আয়ু তো আর সে জানে না কতদিন তার পরমায়ু আছে, রাস্তাতেই তার মৃত্যু হয়ে গেল, তথাপিও আমি আমার নিত্যধামে তাকে নিয়ে আসি। অতএব মৃত্যুর পূর্বে মানুষ কিভাবে তার পাপের প্রায়শ্চিত্ত করবে তার বিধান আমি বলে দিলাম। স্বগৃহে পাপাচরণকারী ব্যক্তি, যারা গৃহেতে অহরহ পাপ করতেছেন, তারা আমার তীর্থে আসা মাত্রই সেই সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবেন। তীর্থের সেবা করা, তীর্থে স্নান করা, তীর্থে বাস করা, তার তো অধিক মহিমা। শুধু তীর্থতে আসা মাত্রই তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যান। অন্বেষণ ব্রত পালনকারী মানুষ যতদিন জীবিত থাকেন, তত পরিমিত উত্তম দক্ষিণাযুক্ত যজ্ঞের সমান পুণ্য ফল তিনি লাভ করেন এবং দেহান্তে আমার ধামে গমন করিয়া থাকেন। আচ্ছা, কিছু কিছু মানুষ আছে যারা যক্ষা রোগগ্রস্ত, এই জন্য খেতে পারতেছে না, ক্ষয় রোগগ্রস্ত, কাশি রোগগ্রস্ত, আচ্ছা ইত্যাদি কারণেও যদি কেউ না খেয়ে অন্বেষণ করে তিনি মারা যান, বা যারা পূর্ব পাপের জন্য অনুতপ্ত হয়ে ঈশ্বরের নাম স্মরণ করতে করতে মারা যান, মৃত্যুর পর তিনি দেবতুল্য দেহপ্রাপ্ত হইয়া স্বর্গাদিতে গমন করেন, তাকে আর পাপের প্রায়শ্চিত্ত স্বরূপ নরক যন্ত্রণা ভোগ করতে হয় না। মৃত্যুর পূর্বে কোনো ব্যক্তি যদি সন্ন্যাস ধর্ম গ্রহণ করে নেন, তাহলে তিনি যতদিন জীবিত থাকবেন সন্ন্যাস গ্রহণের পর ততদিনই প্রত্যহ দক্ষিণাযুক্ত অযুক্ত যজ্ঞের ফল তিনি লাভ করিয়া দেহান্তে নিত্য গোলকধামে গমন করিয়া থাকেন। মানুষের মৃত্যু যে কখন হবে সেটা তো বলা যায় না।
সেই মানুষের মৃত্যুর সময় যদি কেউ বলে যে আমি সব কিছু ত্যাগ করে দিলাম, আমি সন্ন্যাস গ্রহণ করিলাম, তবে সেই মানুষ মৃত্যুর পরেও বিষ্ণুলোক গমন করিয়া থাকে, ইহার আর ভূতলে জন্মগ্রহণ করিতে হয় না। সদাচারী ভগবত পরায়ণ ব্যক্তি যদি দৈব যুগে জলের মধ্যে ডুবে মারা যায়, তথাপিও সে ৭,০০০ বৎসর স্বর্গে বাস করে। অন্য লোক নয়, অন্য লোক দিতে নরকাদি ভোগ করতে হবে। সদাচার পরায়ণ ব্যক্তি যদি দৈব যুগে অগ্নিতে পুড়ে মারা যায়, তথাপিও তার ১,০০০ বৎসর স্বর্গবাস হয়ে থাকে। সদাচার পালনকারী ভগবত পরায়ণ ব্যক্তি যদি দৈব যুগে উচ্চ স্থান হইতে পরে মারা যায়, তথাপিও ১৬,০০০ বৎসর তিনি স্বর্গবাস করতে পারেন। সদাচারী ভগবত পরায়ণ ব্যক্তি যদি দৈব যুগে রাষ্ট্র বিপ্লবে যুদ্ধেতে মারা যায়, তথাপিও তিনি ৬০,০০০ বৎসর স্বর্গে বাস করতে পারেন। সদাচারী ব্যক্তি যদি গোশালায় মারা যান, তাহলে তাকে ৮০,০০০ বৎসর স্বর্গবাস করিয়া থাকে। আর সদাচারী ব্যক্তি যদি ভগবত পরায়ণ ব্যক্তি একাদশী ব্রত পালনের দিনে মারা যান, তাহলে তিনি অক্ষয় ধাম প্রাপ্ত হইয়া থাকেন। অন্যান্যদের কথা বলা হয় নাই, যারা অনাচারী তাদের কথা বলা হয় নাই। তো এই মৃত্যুগুলো তো অপঘাতে মৃত্যু হচ্ছে বা অপবিত্র মৃত্যু বলা হয়েছে। অপবিত্র মৃত্যুতেও তাদের ক্ষতি হচ্ছে না, লোকসান হচ্ছে না। সদাচারী ব্যক্তিদের কথা এমনই বর্ণন করে গেলেন শ্রী গরুড় পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ। গরুড় পুরাণে ৩৬ অধ্যায় ৩৬ নম্বর শ্লোকে বললেন যে ব্যক্তি ধার্মিক, তাকে যমরাজা কখনো দুঃখ দেয় না। যমের দূতগণ তাকে কখনো ধরে নিতে আসে না। যম মহারাজ যমদূতকে বললেন, যাদের কপালে ঊর্ধ্বপুণ্ড তিলক আছে, যাদের গলায় তুলসীর মালা আছে, যারা নিত্য প্রসাদ ভুজি, যাদের চরণে ভগবত চরণোদক আছে, খবরদার তোমরা কখনো তাদের দিকে দৃষ্টিপাত করবে না। তারা যত বড়ই পাপী হোক, মহাপাপী হোক না কেন, তাদের শাসন করার যোগ্য আমার নেই। তাদেরকে বিষ্ণুলোকে নিয়ে যাবে বিষ্ণুর দূতগণ, তোমরা কখনো তাদেরকে আনতে যাবে না। আচ্ছা, আমরা আগেও বলেছিলাম যে মৃত্যুর পূর্বে যদি আমরা কেউ অষ্টমহাদান করি বা দশবিধ দান করি, তাহলে আমরা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাব। এইবার বললেন, এই যে অষ্টমহাদান, এটা যিনি করবেন তার কি লাভ হবে? যার উদ্দেশ্যে করা হলো তিনি পাপমুক্ত হলেন, স্বর্গে গেলেন। কিন্তু যে ব্যক্তি করবে তার কি কোনো লাভ হবে? বলছেন উভয়েরই লাভ। যিনি দান করবেন তার লাভ, যার উদ্দেশ্যে করা হবে তার লাভ। বলেছেন উভয়। পিতার উদ্দেশ্যে দান করিলে ১০০ গুণ ফল লাভ হয়, মাতার উদ্দেশ্যে দান করলে ১০০০ গুণ ফল লাভ হয়, ভগ্নীর উদ্দেশ্যে দান করলে ১,০০,০০০ গুণ ফল লাভ হয়, আর সহোদর ভ্রাতার উদ্দেশ্যে দান করলে ১,০০,০০,০০০ গুণ ফল লাভ হয়ে থাকে। যে ব্যক্তি একবার মাত্র হরি শব্দ উচ্চারণ করেই মারা গিয়েছে, তিনিও সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠে চলে যান। এই জন্যই আগের থেকে ভগবানের নাম উচ্চারণ করতে করতে অভ্যাস করতে হয়। যদি এখন থেকে অভ্যাস না থাকে, তাহলে মৃত্যুর সময়ও কখনো হরিনাম মুখে দিয়ে বেরোবে না। তাই তো এখন থেকে এই অভ্যাসটা শুরু করে দিতে হবে। সর্বদা সর্বক্ষণ খাইতে শুইতে যথাযথা ভগবানের নাম কীর্তন করতে হইবে।
এই অভ্যাসের কারণে তখন গিয়ে কাজ হয়ে যাবে। যে ব্যক্তি কৃষ্ণ 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 বলে, ভগবানের নাম উচ্চারণ করতে করতে মৃত্যুবরণ করেন, ভগবান তাহাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে নেন, তাকে নরকে যেতে হয় না। তিনি ভগবত ধামে গমন করে ভগবানের সঙ্গেই অবস্থান করে থাকে। যারা গিরিরাজ গোবর্ধন শিলার পূজা করতেছেন, যারা গোমতী শিলার পূজা করতেছেন, যারা শালগ্রাম শিলার পূজা করতেছেন, তাদেরকেও মৃত্যুর পর কখনো নরকে গমন করতে হয় না। তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুধামেই গমন করিয়া তাকে নেতে বিন্দুমাত্র সন্দেহ নেই। যারা তুলসীতে নববিধা ভক্তি আছে, তুলসী বৃক্ষ রোপণ, তুলসী বৃক্ষকে রক্ষণ পালন মানে জল সেচন দ্বারা রক্ষণ করা, তুলসীর ধ্যান, তুলসীকে স্পর্শ করা, তুলসীকে পূজা করা, তুলসীকে প্রদক্ষিণ করা, তুলসীকে আরতি করা, তুলসীর মহিমা কীর্তন করা, তুলসীর স্তুতি করা, তাহলে সেই মানব জন্মান্তরে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যান এবং দেহান্তে তাকে আর কখনো নরকে যেতে হয় না। তিনি বিষ্ণুধামেই গমন করিয়া থাকেন, কারণ তুলসী বৃক্ষের মূলে ভগবান বিষ্ণু বসে আছে। স্কন্দেতে ব্রহ্মা, শাখায় মহাদেব, প্রশাখায় সমস্ত দেবগণ, পত্রে অষ্টবসুগণ অবস্থান করিতেছেন। এই জন্য তুলসী বৃক্ষকে পরিক্রমা করলে আমাদের সব পরিক্রমা হয়ে যাচ্ছে। তুলসী বৃক্ষের দান করলে, স্নান করালে সব কিছু হয়ে যাচ্ছে। এই জন্যই এই কথা বলে। যেই ব্যক্তি গু ব্রাহ্মণ বৈষ্ণবকে রক্ষা করেন, অর্থ দিয়ে হোক আর যেভাবে হোক, গু ব্রাহ্মণ বৈষ্ণবের সেবা করেন, ব্রাহ্মণ বৈষ্ণবকে সর্বস্ব দান করেন, তিনি মুক্ত হয়ে যান। তিনাকে আর কখনো মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করিতে হয় না। শ্রী হরিদ্বারে, হরিক্ষেত্রে হোক, কুরুক্ষেত্রে হোক, ভিগুক্ষেত্রে হোক, প্রবাসে ক্ষেত্রে হোক, শ্রীক্ষেত্রে হোক, অভূতপুরী মানে অযোধ্যা পুরীতে হোক, ত্রিপুষ্কর পুষ্করে হোক, বা মথুরা মণ্ডলে হোক, ভূতেশ্বর মহাদেব, এই সমস্ত স্থানেতে যারা বৃন্দাবনে প্রাণত্যাগ করেন, তারা ব্রহ্মার একদিন পরমিত কাল পর্যন্ত সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে অনায়াসে স্বর্গাদি বিভিন্ন লোকে তারা বাস করিতে পারেন, সেই সুখ তারা লাভ করিতে পারেন। এমনই সেই সমস্ত তীর্থের মহিমার কথা বললেন। গরুর পুরাণ উত্তরকণ্ডে ৩৭ অধ্যায়ের ২১ নম্বর শ্লোকেতে বললেন, অযোধ্যা মথুরা মায়া কাশী কাঞ্চী অবন্তিকা পুরী দ্বারাবতীশ্চৈব সপ্তিতা মুক্ষদায়িক। যে মানুষ অযোধ্যাতে বাস করে বা অযোধ্যায় মারা গিয়েছে, বা যারা বৃন্দাবনে বাস করতেছে, বৃন্দাবনে জন্ম নিয়েছে বা বৃন্দাবনে মারা গিয়েছে, যারা হরিদ্বারে বাস করে, হরিদ্বার জন্ম নিয়েছে, হরিদ্বারে বাস করে মারা যাচ্ছে, অথবা কাশীতে এইভাবে হচ্ছে, অথবা শিবকাঞ্চি, বিষ্ণুকাঞ্চি, উজ্জয়িনী, হরিদ্বার, দ্বারকা, পুরী, এই যে ৬০টি তীর্থের কথা বললাম, এই ৬০টি তীর্থের মধ্যে কেউ জন্মগ্রহণ করলেও মুক্তি, কেউ মারা গেলেও মুক্তি, কারোর দেহ পুরাইলেও মুক্তি। তবে তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হইয়া যান, তাকে আর পুনরায় মাতৃগর্ভে জন্মগ্রহণ করতে হয় না। এই ৬০টি মুক্তিদায়িনী তীর্থ বলা হয়েছে। এই জন্যই তো মহাপ্রভু যখন রায় রামানন্দকে বললেন যে বলতো সর্বত্র তেজিয়া জীবের কর্তব্য কাহাবাস, বলে শ্রীধাম বৃন্দাবন যাহা লীলা রাস, সব কিছু ত্যাগ করে গিয়ে বৃন্দাবনেই বাস করা শ্রেষ্ঠ। ভগবানের এক একটি নামের এক এক প্রকার শক্তি আছে। তো ওই যে মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন,
রাম, বলরাম, শ্রীকৃষ্ণ, বুদ্ধ, কল্কি আদি আমরা 10 অবতারের নাম উচ্চারণ করে থাকি। এই সমস্ত নাম উচ্চারণ করলে, স্মরণ করলে মানুষ সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায় এবং তিনি পুনরায় দেহান্তে আবার মনুষ্যকুলে জন্মগ্রহণ করিয়া থাকেন। যে মানুষ ধর্ম করে তাকে ধার্মিক বলা হয়। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ধার্মিককে আমি অনায়াসেই মুক্ত করে দেই। এই গরুর পুরাণের উত্তরখণ্ডের 37 অধ্যায়ের 18 নম্বর শ্লোকেতে বললেন, হে গরুর, মুনিষ্যং ভারতবর্ষে ত্রয়োদশানো জাতিষু তৎপ্রাপ্য ম্রিয়তে ক্ষেত্রে পুনর্জন্ম ন বিদ্যতে। ভগবান শ্রীকৃষ্ণ গরুরকে বললেন, আমার ভারতবর্ষের মধ্যে বহু জাতি আছে লোক, তার মধ্যে 13টি জাতির মানুষ যদি কোনো তীর্থে গিয়ে প্রাণ ত্যাগ করে তাহলে তাকে আর পুনরায় মাতৃগর্ভে ফিরে আসতে হয় না। আচ্ছা, কোন 13টি জাতি? তখন বললেন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, রজক, কর্মকার, নট, সূত্রধর, কৈবর্ত, মেদ, ভিল, ইহা ছাড়াও ম্লেচ্ছ ও তুম্ব। এই 2 জাতি নিয়ে 13 প্রকার জাতির কথা বললেন। এরা সবাই উদ্ধার হয়ে যায়। জীব একাই জন্মগ্রহণ করে আর একাই তাকে মরতে হয়। জীব একাই পুণ্যফলে স্বর্গসুখ ভোগ করে আর জীব একাই পাপের কারণে নরকাদি যন্ত্রণা ভোগ করে। মৃত্যুর পর একমাত্র ধর্মই জীবাত্মার সঙ্গে যায়। দেহের স্বভাবগুলোও সঙ্গে যায়, ইন্দ্রিয়ের স্বভাবগুলোও সঙ্গে যায়। দেহ শ্মশানে পুড়ে আমরা ছাই করে দেই, কিন্তু কোনো জীবের পাপ পুণ্যকে আমরা পুড়াইয়ে ছাই করতে পারি না। ওই জীবের পাপ পুণ্য তার সঙ্গ হয়েই যায়। অতএব মৃত্যুর পূর্বে যদি কেউ পাপের প্রায়শ্চিত্ত না করে তাহলে মৃত্যুর পরে তাকে ঘোর নরক যন্ত্রণায় ভোগ করতে হইবে। ঊর্ধ্বপুণ্ড ধরুমৃত্য ম্রিয়তে যত্র কুত্রশ্চিৎ সপাকোয়পি বিমনস্তু মম লুকং মহীয়তে। ভগবান বললেন, ঊর্ধ্বপুণ্ড তিলক যে সমস্ত লোকের কপালে আছে, তারা যদি কোনো কারণবশত দৈবাৎ বা অপঘাতেও তাদের প্রাণ ত্যাগ হয়ে থাকে, আরে সেই ব্যক্তি চণ্ডাল হইল, দিব্য বিমানের মধ্যে বসে আরোহণ করে সে আমার ধামে আসিবে। আমার দূতগণ তাকে নিয়ে আসবে এবং আমার ধামেই তার স্থান হইবে। তাহলে এই যে তুলসীর মালা, ঊর্ধ্বপুণ্ড তিলক, এইগুলা যে ধারণের যে কত মহিমা, এগুলো শাস্ত্র না পড়লে মানুষ বুঝবে কেমন করে? তাহলে মৃত ব্যক্তির জন্য আমাদের কি করা কর্তব্য? মৃত ব্যক্তির আত্মকল্যাণের জন্য, মৃত ব্যক্তির আত্মকল্যাণের জন্য বলছেন, মানুষের মৃতকাল উপস্থিত যখন হয় দেখবেন সঙ্গে সঙ্গে তাকে ঘরের ভিতর থেকে বাইরে নিয়ে আসবেন, কুশের শয্যার উপরে শয়ন করাইবেন এবং যথাশক্তি তার হাতের দ্বারা দ্রব্য দান করাবেন। হাতকে স্পর্শ করাইয়া দ্রব্য দান করবেন। সুবর্ণ দান, হিরণ্য দান, গাভী দান, ভূমি দান। পাপ থেকে মুক্ত হয়ে গেল, মুক্ত হয়ে গেল। পরলোক হিতার্থায় গু প্রধানং বিশেষত সর্বদেব ময়া গাব ঈশ্বরে নাবতারিরা। আসন্ন মৃত্যুগ্রস্ত ব্যক্তির পাপ থেকে মুক্ত হওয়ার জন্য
বৈষ্ণব ব্রাহ্মণকে গাভী দান করবেন। এটি পৌরাণিক মঙ্গল কামনায় ঈশ্বর সর্বদেবময়ী গাভী সৃষ্টি করিয়াছেন। যেই পর্যন্ত মুমূর্ষ ব্যক্তির প্রাণ বিসর্জন না করে তাবৎ পর্যন্ত উচ্চস্বরে তার কানের মধ্যে ভগবানের নাম শোনাও, গীতা পাঠ করে শোনাও, ভাগবত পাঠ করে শোনাও, হায় হায় না করে হরি হরি করতে থাকো। এই যে কানের মধ্যে গিয়ে তার ভগবানের নামটা প্রবেশ হইল, এতেও তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হইয়া দেহান্তে ভগবত ধামে যাবেন। যখন দেখিবেন মানুষটি একেবারে অচেতন হয়ে গেছে, মানে মরে গেছে, অচেতন হয়ে যাচ্ছে, তখন কি করবেন? দধি, ঘৃত আর মধু সমপরিমাণে নিয়ে একত্রে ভালো করে মিশ্রিত করে মধুপর্ক তৈরি করবেন, করে ভগবানকে নিবেদন করবেন। নিবেদন করার পরে একটা মন্ত্রের কথা এখানে বললেন যে এই মন্ত্র উচ্চারণ করিয়া ওই মুমূর্ষ ব্যক্তির মধু দান করবেন। তাহলে মুমূর্ষ জনকে পুনরায় আর সংসারে ফিরিয়া আসিতে হইবে না। মধুপর্ক দানের কথা দিলেন। আর কিভাবে আমরা মৃত ব্যক্তির আত্মার কল্যাণ করতে পারি? যে মানুষ মারা গেলে পর যদি জীবিত অবস্থায়, তো অনেকেই তুলসীর মালা গলায় দেয় না, জীবিত অবস্থায় অনেকেই ঊর্ধ্বপুণ্ড তিলক করে না। বললেন যদি মারা যাওয়ার পরও আপনি তার আত্মকল্যাণ করতে পারেন, তাকে গঙ্গার জলে স্নান করাইবা। হয়তো জীবিত অবস্থা সে গঙ্গার জলে যাই না, স্নান করে নাই, কিন্তু মৃত্যুর পরে তাকে গঙ্গার জলে স্নান করাইবা, তাকে ঊর্ধ্বপুণ্ড তিলক দিবা, তার গলায় তুলসীর মালা দিবা। দক্ষিণ দিকে শির করিয়া তাকে চিতার উপরে রাখবা। তারপরে কয়েকটি মন্ত্রের কথা বললেন, এখানে সব উল্লেখ করেছেন, তুলে ধরেছেন। আচ্ছা, নতুন সাদা বস্ত্র পরিধান করিবা, ভগবানের প্রসাদী মালা তার গলায় দিবা, ভগবানের প্রসাদী চন্দন তার কপালে দিবা, দাদুর সঙ্গে তিলক, গলায় তুলসীর মালা থাকবেই, তার সঙ্গে আরও শুকনো তুলসী গাছের ডাল নিয়ে যাবা। নিয়ে তার দাহ সংস্কার করার সময়, মুখ আগ্নি করার সময় কোমরের উপরিভাগে সেই তুলসী ডাল দেওয়া যাবে বা মুখ আগ্নি করতে দেওয়া হবে। পিতার শবদাহী পুত্র স্কন্ধে করিয়া বহন করিবে এবং মুখাগ্নি করিবে। পুত্রের অভাবে পৌত্র এই কার্য করিতে পারেন। সমর্থ থাকলে শবদাহের মুখে পঞ্চরত্ন প্রদান করার বিধানের কথা উল্লেখ করা আছে। গরুড় পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে জীবের কল্যাণের জন্য একের পর এক বহুবিধ বিধানের কথা বললেন। দাহ সংস্কার সম্বন্ধে গরুড় পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ উত্তরখণ্ডের পঞ্চম অধ্যায়ে বলেছেন, যদি কেউ অপঘাতে মৃত্যুবরণ করে, একদিষ্ট শ্রাদ্ধ করিয়া তারপরে দাহ কার্য করতে হয়। একটি কাঁচা মাটির পাত্রে আটার দ্বারা 6টি পিণ্ডি তৈরি করতে হয়। কেউ মারা গেল, তারপরে কি করতে হবে? আটা দিয়ে 6টা পিণ্ডি তৈরি করতে হবে। প্রথম পিণ্ডির নাম হলো শিবপিণ্ডি। এই পিণ্ডিটা কোথায় দিবেন? যেখানে উনি মারা গিয়েছেন সেই স্থানের ভূমির উপরে দিবেন, এতে ভূমির অধিষ্ঠাত্রী দেবতা তৃপ্ত হন। এই জন্য তার নাম শবপিণ্ডি বলা হয়েছে। আরেকটা আটার পিণ্ডি কোথায় দিবেন? তাকে পন্তপিণ্ডি বলা হয়েছে। যখন তাকে ঘর থেকে বের করা হচ্ছে, মারা গিয়েছে, বা তোমার বাড়ির মেইন গেটের থেকে বের করে নিয়ে যাচ্ছ, সেই স্থানে একটা পিণ্ডি দেওয়া হবে, দ্বার অভিমুখে দেওয়া হবে।
ইহাকে বাস্তুতৃপ্তি করার জন্য দেওয়া হয়ে থাকে। তৃতীয় নম্বর পিণ্ডি ভূসংখ্যক পিণ্ডি বলা হয়। এটা কোথায় দেওয়া হবে? যেখানে মৃত ব্যক্তিকে স্নান করানো হবে, স্নান করাইয়া তাকে কাপড় চোপড় পরাইয়া সাজানো হবে, সেইখানে এই পিণ্ডিটা দিতে হয়, 3 নম্বর পিণ্ডি। এতে ক্ষিতি, অপ, তেজ, মরুদ, ভূম এরা সবাই বা 10 দিকপালের অধিপতি যারা, তারা তৃপ্ত হয়ে যায়। চতুর্থ পিণ্ডির নাম হলো খেচর পিণ্ডি। অর্থাৎ মৃত ব্যক্তিকে যখন বিমানে বসাইয়া আমরা নিয়ে যাই, কাঁধে করে, চাঙ্গারায় করে, বিমান বলা হয় সেটাকে, বিমানে করে নিয়ে যাওয়ার সময় চৌরাস্তা যেখানে পড়বে বা 3 রাস্তা যেখানে পড়বে সেইখানে একটা পিণ্ডি দিবেন। তদ্বারা ভূত, প্রেত, খেতরাদি করে তৃপ্তিবিধান হয়ে যায়। পঞ্চম পিণ্ডি শ্মশানে নিয়ে যাওয়ার পরে যেখানে ওই শবকে রাখা হবে, তো তারপরে তো আপনি কাজ করবেন, শবকে রেখে যেখানে শব রাখা হবে সেখানে একটি পিণ্ডি দিবেন। ষষ্ঠ নম্বর পিণ্ডির নাম হলো প্রেতসংজ্ঞক পিণ্ডি। এটা কখন দিবেন? চিতার উপর বসানোর পর। হ্যাঁ, চিতায় শবকে দক্ষিণ দিকে মাথা দিয়ে আপনি শয়ন করিয়ে দিলেন, তারপরে ওই শবের হাতের মধ্যে একটা পিণ্ডি দিবেন, দিয়ে ওই মন্ত্র বলবেন। আচ্ছা, মৃত ব্যক্তির আত্মার সন্তুষ্টির জন্য, তৃপ্তির জন্য দেওয়া। এইভাবে 6টা পিণ্ডির বিধান দেওয়া আছে। শবের সংস্কারের জন্য যাইবার সময় যারা যারা যাইবেন তারা সঙ্গে তিল, কুশ, ঘি, শুকনো তুলসীর কাষ্ঠ, চন্দন কাষ্ঠ নিয়ে যাবেন আর মুখে হরিনাম সংকীর্তন গাইবেন। এটা বিধান। তারপরে আরও কিছু কিছু মন্ত্রের কথা বলেছেন, কোন কোন স্থানে কোন কোন মন্ত্র উচ্চারণ করতে হয়, করিয়ে কিভাবে করতে হবে। পুত্রগণ দক্ষিণ স্কন্ধে পৈতা রাখিয়া দক্ষিণাভিমুখে মুখ করিয়া পিতার কার্য করিবেন। যে বস্ত্র দিয়ে মৃত ব্যক্তিকে ঢেকে আনা হয়েছে বিমানে করে, সেই বস্ত্রকে 2 খণ্ড করিবেন। 1 খণ্ড বস্ত্র চিতার উপরে দিয়ে দিবেন, আর 1 খণ্ড বস্ত্রের মধ্যে যথাসাধ্য টাকা পয়সা বেঁধে ওটা শ্মশানের মধ্যে ফেলে দিবেন। এই বস্ত্রখণ্ড প্রেতবাস নিমিত্ত পরিত্যাগ করিতে হয়। এত সুন্দর বিধান দিয়ে গিয়েছেন, কিন্তু মানুষ তো এইগুলো পড়ে না, এই জন্য জানতে পারে না, আর সব উল্টো পুল্টো কাজ। বিভিন্ন স্থানে দেখা যায় উত্তর দিকে মাথা দিয়ে দাহ সংস্কার করে, কিন্তু শাস্ত্রে বলে গেছে দক্ষিণ দিকে মাথা দিয়ে করো। যেদিন মারা যাচ্ছে সেই দিন থেকে মানুষ অসুষ পালন করে, কিন্তু শাস্ত্রে বলে গেছে যেদিন দাহ সংস্কার হবে সেদিন থেকে অসুষ হইবে। চিতার উপরে যে শব থাকিবে তাহার হাতে 5 প্রকার পিণ্ডদান করিতে হয়, এবং এটাকেই একদিষ্ট শ্রাদ্ধ বলা হয়ে থাকে। শবের মুখে এবং শরীরে ঘি মাখাইবে, শবের মুখাগ্নি করিতে হয়, সম্ভব হইলে 1 খণ্ড স্বর্ণও দিয়ে থাকে। বরাহ পুরাণে এই সমস্ত মন্ত্র এবং গরুর পুরাণেও সব মন্ত্রগুলো ধরে দিয়েছেন। মুখাগ্নি করার সময় কি মন্ত্র, পরিক্রমার সময় কি মন্ত্র, স্নান করার সময় কি মন্ত্র, কোন অগ্নি স্থাপন করে করতে হবে ইত্যাদির কথা বর্ণন করে গিয়ে সমস্ত বিধানের কথা দিয়েছেন। মুখাগ্নির মন্ত্রগুলা বরাহ পুরাণে খুব সুন্দর ধরে ধরেছেন, সিরিয়ালভাবে একের পর এক সব তুলে ধরেছেন। যাই হোক, এগুলা আমরা পরে একসময় আলোচনা করব। তাহলে দাহ সংস্কার সম্বন্ধে বরাহ পুরাণে বরাহদেব পৃথিবী দেবীকে বলেছিলেন 187 নম্বর অধ্যায়ের 109 পৃষ্ঠাতে আমরা দেখতে পাই। এখানে সমস্ত বর্ণের মন্ত্রের কথা দেওয়া আছে, সব শুধু মন্ত্র। দাহ সংস্কার কার্য অগ্নির নাম উচ্চারণ করে
তিল মিশ্রিত ঘিতে আহুতি প্রদান করিতে হয়। তারপর 12 আঙ্গুল লম্বা 60টি কাষ্ঠ চিতার উপর দিতে হয়। প্রত্যেকবারেই একটি মন্ত্র বললেন, এই মন্ত্র উচ্চারণ করে দিতে হয়। তারপরে চিতাকে প্রদক্ষিণ করতে হয়। অতঃপর চিতার উপরে 3 কলস জল দিয়ে চিতার অগ্নি নিভাইয়া পরে ওই কলস জলপূর্ণ কলসটিকে মধ্যে একটি পয়সা দিতে হয়। সরা দিয়ে মুখ বন্ধ করে দিতে হয়। প্রথমে সমস্ত নারীগণ চিতাভূমি ত্যাগ করিবেন, তারপরে সমস্ত পুরুষগণ চিতাভূমি ত্যাগ করবেন। অবশেষে একজন ব্যক্তি ওই কলসটিকে কোনো বস্তু দ্বারা ভেঙ্গে শ্মশান ত্যাগ করিবেন, আর কেহই শ্মশানের দিকে ফিরিয়া তাকাইবে না। তারপর গঙ্গাদি জলাশয়ে গিয়ে স্নান করবেন সবস্ত্রে। শ্মশানে যারা গিয়েছেন সবস্ত্রে স্নান করবেন, বস্ত্র ধৌতাদি করিয়া মৃত ব্যক্তির উদ্দেশ্যে তর্পণ দিবেন। দক্ষিণ মুখে দাঁড়াইয়া 3 অঞ্জলি জল প্রদান করিতে হয়। সেই মন্ত্রটাও এখানে বললেন। তারপরে কি করবেন? স্বগোত্রজ মানে যাদের বংশের লোক মারা গিয়েছে, গোত্রের লোক মারা গিয়েছে, স্বগোত্রজ সবাই 9ম দিন পর্যন্ত দন্তকাষ্ঠ বর্জন করিবে, দাঁত মাজতে পারে। আচ্ছা, স্নানান্তে গৃহে গমন করিয়া তোমরা কি করবে? নিম পাতা চিবাইতে হবে আচমন করিয়া। জল, অগ্নি, গোময়, শ্বেতশস্য, দুব্বা, পলাশ, বৃষ এবং অন্যান্য মাঙ্গলিক দ্রব্য স্পর্শ করার পরেই গিয়ে গৃহে প্রবেশ করিতে হয়। এই হলো দাহ। কেউ মারা গেলে পরে তার আত্মার কল্যাণের জন্য কে আমরা কিভাবে করব তদ্বিষয়ে বললেন। দাহ সংস্কারের যাহারা 2 বৎসরের কম এইরূপ বালকের দাহ সংস্কার নাই, কেবল মৃত্তিকাতে পুঁতিয়া রাখিবে, ওই বালকের তর্পণও করিতে হয় না। এইবার দেখেন, বালক কাকে বলে, শিশু কাকে বলে, কৌমার কাকে বলে, পণ্ডুজ্ঞ কাকে বলে, কিশোর কাকে বলে, যৌবন কাকে বলে, এগুলো আমাদের জানতে হবে। শাস্ত্রে যে সিদ্ধান্ত দিয়েছেন এইগুলা যদি আমরা না জানি তাহলে তো শাস্ত্রে লেখা আছে শিশু শিশু বালক, এবং বয়সটা জানতে হবে। গরুড় পুরাণের উত্তরখণ্ডের 25 অধ্যায় 9 নম্বর শ্লোকেতে সেখানে আলোচনা করেছেন। গর্ভপ্রসূত কাল হইতে মানে জন্মের পর হইতে 16 মাস পর্যন্ত জাতককে শিশু বলা হয়। 16 মাস। তারপরে 17 মাস থেকে আরম্ভ করে 27 মাস পর্যন্ত তাকে বালক বলা হয়। 2.5 বছরও নাই, 27 মাস তাকে বালক বলা হয়। 28 মাস হইতে আরম্ভ করিয়া 60 মাস পর্যন্ত তাকে কৌমার বলা হয়। 60 মাস। 72 মাস হইতে, 72 মাস মানে 6 বছর, 5 বারং 60, 5 বছর মানে কৌমার কাল হলো 5 বছর পর্যন্ত। 28 মাস থেকে আরম্ভ করে 5 বছর পর্যন্ত কৌমার কাল। 6 বছর থেকে আরম্ভ করে 9 বছর পর্যন্ত পণ্ডুজ্ঞ কাল বলা হয়। 10 বছর থেকে আরম্ভ করে 16 বছর পর্যন্ত তাকে কিশোর বলা হয়। আর 17 বছরের পরে দেখা যায় যৌবন কালে। আচ্ছা, এর ব্যতিক্রমও দেখা গেছে মতান্তরে। আবার কিছু কিছু মুনি ঋষিরা বলছেন দন্ত জনজ পর্যন্ত শিশুকাল, যত পর্যন্ত দাঁত উঠে নাই তত পর্যন্ত শিশুকাল। শিক্ষাস্করণ বা চূড়াকরণ না করা পর্যন্ত সে বালক। উপনয়ন সংস্কার না করা পর্যন্ত সে কুমার। কিন্তু ওই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি করে তবে তো। এখন যদি কোনো ব্যক্তির 50 বছর বয়স হয়ে গেছে, উপনয়ন সংস্কার করে নাই, তাহলে সে কুমারী রয়ে গেল? কখনো না। শুনেছেন তো? এই মতটাও আবার কিছু কিছু দিয়েছেন।
তাহলে 2 বৎসরের উপরে যদি হয় তাহলে তার দাহ কার্য করিতে হবে, মানে আগ্নিতে পোড়ানো যায়। যদি চূড়াকরণ বা 5 বৎসরের মধ্যে মৃত কুমারের আত্মার কল্যাণের জন্য জল, পুণ্য ঘট, বাতাসা, দুগ্ধ, ভোজ্য দ্রব্য ইত্যাদি বৈষ্ণব ব্রাহ্মণদেরকে দান করিতে হয়। 5 বৎসর পূর্ণর পর যদি কেউ মারা যায়, 5 বছর পূর্ণ হওয়ার পরে 11 বৎসর বা 12 বৎসর, 5 বছর পূর্ণ হওয়ার পরে যদি কেউ মারা যায় তাহলে তার 12 দিনে বিশুৎসর্গ করতে হয়। মহাদান, অষ্টমহাদান, দশবিধ দান এগুলা লৌকিক কার্যে ব্যবহার করা যায়। প্রাণী যদি গর্ভতেই বিনষ্ট হয়ে যায় তবে তাহার কোনো ক্রিয়া নেই। যত মাসের গর্ভ ততদিন অসুষ পালন করতে হবে, মাটিতে পুঁতে দিলে হবে। যদি রজস্বলা বা সূতিকা নারী মারা যায় তবে দুধ, দই, ঘি, গোময়, গোমূত্র পঞ্চামৃত দ্বারা বা পঞ্চামৃত পৃথক পৃথক ঘটে রাখিয়া সেই মৃত মহিলাকে স্নান করাইতে হবে রজস্বলা অবস্থায় মারা গেলে। স্বর্ণ কুশযুক্ত জল দ্বারা তাকে স্নান করাইয়া তারপরে শুদ্ধ বস্ত্র পরিধান করিয়া তাকে আগুনে পোড়ানো, দাহ সংস্কার করাইতে হয়। তবে রজস্বলা স্ত্রী যদি মারা যান তাহলে ধনিষ্ঠা নক্ষত্র, শতবিশা নক্ষত্র, পূর্ণ ভাদ্রপদ নক্ষত্র, উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং রেবতী নক্ষত্র, এই 5টি নক্ষত্রে মৃত দাহ কার্য অশুভ জানিবে, এই জন্য তার পরের দিন করতে হবে। যদি এই দিন এইগুলো পরে যায় তাহলে এই দিন আর তাকে পোড়ানো যাবে না, অশুভ। সুতরাং দৈবাত যদি এই সমস্ত নক্ষত্র উপস্থিত হয়ে যায় তাহলে পরের দিন করো, আর যদি পরের দিন করার ব্যবস্থা নাই তাহলে নক্ষত্র দোষ কাটাইবার জন্য তিল, গু, স্বর্ণ এবং ঘৃত দান করতে হবে, তারপরে গিয়ে তার দাহ কার্য করা হবে। না হলে দাহ কার্য করা সত্ত্বেও তার অকল্যাণ হয়ে যাচ্ছে। কিসেতে আমাদের কল্যাণ হবে, কীর্তি অকল্যাণ হবে জানতে হবে। যতদিন অসুস্থ থাকবে ততদিন মৃত ব্যক্তির উদ্দেশ্যে প্রতিদিন একটা করে পিণ্ডিদান আর জল তর্পণ করিবেন। মৃত ব্যক্তির গৃহে অথবা স্বগোত্র গণের গৃহে যদি অন্নাদি রন্ধন করা থাকে তবে মৃত্যুর পর ওই সমস্ত দ্রব্য রক্ত মাংস তুল্য পবিত্র হয়ে যায়, এগুলো খেতে নেই। এই জন্য পূর্বকৃত রন্ধন দ্রব্য পরিত্যাগ করিতে হয়, কখনো ভোজন করিবে না। স্বগোত্রের লোক খবর পাওয়া মাত্রই হাঁড়ি বর্জ্য, আগের দিনে তো মাটির হাঁড়িতে রান্না হইতো, সঙ্গে সঙ্গে সেই হাঁড়ি বর্জন করে দিতেন। মানুষের মৃত্যুর পর তাহার জীবাত্মা 3 দিন অগ্নিতে বাস করে, 3 দিন বায়ুতে বাস করে, 3 দিন জলেতে বাস করে, 1 দিন বাসক বৃক্ষে বাস করে বা শয্যায় বাস করে। এইভাবে 10 দিন অতীত করে থাকেন। দাহ সংস্কারের পর দিবস 3টি কাষ্ঠ একত্র করিয়া সুতার মধ্যে বাঁধিয়া লইয়া তাহার উপরে 2টি মাটির পাত্র স্থাপন করিবে এবং সেই 2 পাত্রে পৃথক পৃথক, এক পাত্রেতে দুগ্ধ, এক পাত্রতে জল রাখিবে। তারপরে নির্মলিখিত মন্ত্র উচ্চারণ করিয়া মৃত ব্যক্তির উদ্দেশ্যে দান করিবে, সেখানে মন্ত্র বলছে। অতঃপর সুবিধা অনুসারে 1, 3, 5, 7 দিবসে জ্ঞাতিগণের সহিত শ্মশানে গিয়ে সমাধি স্থাপন করিবে, অস্থি সঞ্চয় করিবে বা নাভিটা মাটির নিচে পুঁতিয়া দিবে। দেখেছেন? অসুষ অবস্থায় আমিষ বর্জন, মাতা পিতা মারা গেলে কখনো আমিষ গ্রহণ করতে নাই। আমিষ বর্জন, ভূমিতে শয়ন, ব্রহ্মচর্য পালন, চুল দাড়ি নখ এগুলা কাটবে না,
স্ত্রী সহবাসাদি করবে না। পরস্পর সৎসঙ্গ, সঙ্গ ত্যাগ, সংসর্গ ত্যাগ, এমনকি দানও করতে পারবেন না অসুস্থ অবস্থা। গীতা ভাগবত গ্রন্থ হাতে নিয়ে পাঠ করতে পারবেন না। শরীরের মধ্যে তেল মর্দন করতে পারবেন না। সাবান ব্যবহার করতে পারবেন না। মাথায় সাবান লাগাতে পারবেন না, সাবান, শ্যাম্পু, তেল ইত্যাদি দিতে পারবেন না। পান তাম্বুল বর্জন, পান সুপারি খেতে পারবেন না। কেবল হবিষান্ন, দিনে একবার মাত্র মাটির পাত্রে তৈরি করিয়া গাছের পাতার মধ্যে আহার করিতে হয়। এইভাবে বর্ণন করে গিয়েছেন। তারপরে আরো কিছু বিধানের কথা আমাদেরকে বলেছেন। বিধানের তো শেষ নাই। একদিনে আর আমরা কতই শুনবো আর কতই বা বলবো। কোন কোন লোকের দাহ সংস্কার করতে নাই, কোন কোন লোককে স্থূল সমাধি দিতে নাই, কোন কোন লোককে জল সমাধি দিতে নাই, বিধান আছে। দাহ সংস্কার কার জন্য, স্থূল সংস্কার কার জন্য মাটিতে, আর কার জন্য জল সমাধি ইত্যাদি আছে। এই বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ গরুড় পুরাণে বিস্তারিতভাবে বর্ণন করে গিয়েছেন। পঞ্চম অধ্যায়ের 102 নম্বর শ্লোক থেকে 107 নম্বর শ্লোক। এইগুলো আমরা অন্য আরেকদিন আলোচনা করব। আজকের মতন আমরা এখানেই দাহ সংস্কার বিষয় সম্পর্কে বা ওষুধ সম্পর্কে বা আত্মকল্যাণ জীবের কিসে হবে সেই বিষয়ে পাঠ বিশ্রাম দিলাম। নিতাই গৌর হরি।